বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ারহোল্ডার বিন্দু, মাননীয় পরিচালক বিন্দু, অতিথিবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 18 জুন 2026 ইংরেজি, 4ঠা আষাঢ় 1433 বঙ্গাব্দ, 3রা মহরম 1448 হিজরি, রোজ বৃহস্পতিবার। সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত কোম্পানির উদ্যোগের 38তম বার্ষিক সাধারণ সভায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আলম, এফসিএস কোম্পানির সেক্রেটারি। সম্মানিত পরিচালকবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত উদ্যোগের 38তম বার্ষিক সাধারণ সভায় অনলাইনে এবং সশরীরে উপস্থিত রয়েছেন অত্র কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ হোসেন মহোদয়, আছেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটি এবং গ্রাহক সুরক্ষা অভিযোগ প্রতিকার কমিটির মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ করিম মহোদয়, পরিচালক মিসেস শাহিদা নওয়াজ, পরিচালক মিস রিজওয়ানা আফরোজ বিনতে কালাম, পরিচালক জনাব তৈবুর রহমান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির এবং কমিটির সভাপতি এবং পরিচালক জনাব সাব্বিরুল কবির। উপস্থিত রয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমানে পরিচালক ডাক্তার জাহানারা আরজু, পরিচালক জনাব ইফতিয়ার মালিক, পরিচালক জনাব সারওয়ার জাহান। উপস্থিত রয়েছেন সাবেক চেয়ারম্যান, বর্তমানে পরিচালক এবং অত্র কোম্পানির বিনিয়োগ কমিটির মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ মুসা, পরিচালক জনাব মোহাম্মদ আবু মোহাম্মদ। উপস্থিত রয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমানে পরিচালক জনাব জয়নুল আবেদিন চৌধুরী জনি, পরিচালক মিজানজি চৌধুরী, পরিচালক জনাব শাহরিয়া জাহান। সুধীমণ্ডলী, আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন স্বতন্ত্র পরিচালক এবং নমিনেশন রিমুনারেশন কমিটির সভাপতি জনাব গুলশানারা আফরোজা, স্বতন্ত্র পরিচালক এবং নিরীক্ষা কমিটির সভাপতি জনাব আবু সাইদ মজুমদার এফসিএম। উদ্যোগের সভায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাকিবুর রহমান খান মহোদয়, প্রধান অর্থ কর্মকর্তা জনাব আবুল হাসানাত, দাবি পুনঃবিভাগ বিমা বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আইনুর রহমান, শেয়ার এবং সংস্থাপন বিভাগের প্রধান জনাব এস এম হাসান আক্তার, অবলেখন শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মজুমদার, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান জনাব মোহাম্মদ সালাহুদ্দিন, আইটি বিভাগের প্রধান জনাব ইমতিয়াজ আহমেদ চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছেন কোম্পানির সম্মানিত উদ্যোক্তা এবং সাবেক চেয়ারম্যান হাজি এম এ মালিক, জনাব শাহ আলম চৌধুরী, জনাব আবুল কালাম, আলহাজ মোহাম্মদ শফি, আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক, জনাব এ কে এম আজিজুর রহমান, আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী, আলহাজ মোহাম্মদ নুরুন নামাজ। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন সাবেক পরিচালক আলহাজ মোহাম্মদ শাহজাহান, সাবেক পরিচালক জনাব শওকত আলম, সাবেক পরিচালক মিসেস শাহিদা নাজনীন, সাবেক পরিচালক জনাব এস এম শফিউল বারী, সাবেক পরিচালক জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক পরিচালক জনাবা নুরুন নাহার এবং কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডার জনাবা শাফিনা শাহরিন, কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডার জনাব সাইফুল ইসলাম রিকন। উদ্যোক্তা সভায় উপস্থিত রয়েছেন কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক মেসার্স মাহফেল হক অ্যান্ড কোম্পানির প্রতিনিধি, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন 2018, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্পোরেট গভর্নেন্স কোড 2018 এর কমপ্লেন্স অডিটর মেসার্স সুরায় ফারবিন অ্যাসোসিয়েটসের লিড কনসালটেন্ট মিসেস সুরায় ফারবিন এফসিএস, আইডিআর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023 এর কমপ্লায়েন্স অডিটর মেসার্স উত্তম অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিইও অ্যান্ড লিড কনসালটেন্ট জনাব উত্তম কুমার দে এফসিএস। সম্মানিত শেয়ারহোল্ডার বিন্দু, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক 10 মার্চ 2021 ইংরেজি তারিখে ইস্যুকৃত ডিরেক্টিভসের ধারা 9 এর বিধান পরিপালনে উদ্যোক্তার সভায় ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার হিসেবে মেসার্স জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার্ড সেক্রেটারিজকে নিয়োগ প্রদান করা হয়েছিল। মেসার্স জেসমিন অ্যান্ড চার্টার্ড সেক্রেটারিজের ম্যানেজিং পার্টনার জনাব জেসমিন আক্তার এফসিএস উদ্যোক্তার সভায় উপস্থিত রয়েছেন এবং উদ্যোক্তার বার্ষিক সাধারণ সভার যথাযথ প্রক্রিয়া, ভোটের ফলাফলের ভিত্তিতে বিস্তারিত তথ্য সম্পর্কে তিনি রিপোর্ট প্রদান করবেন। এছাড়াও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, চিটং স্টক এক্সচেঞ্জ পিএলসি, বাংলাদেশ বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ কে অবজারভার হিসেবে এজিএম এর কার্যক্রম পরিচালনা করার জন্য পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ এবং এজিএম এর লিঙ্ক প্রেরণ করা হয়েছিল। তারা আজকের এই বার্ষিক সাধারণ সভার কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। উপরন্তু উপরিল্লিখিত ডিরেক্টিভসের ধারা 7 এর বিধান পরিপালনে ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস প্রোভাইডার হিসাবে
হাইসব কর্পোরেশনকে নিয়োগ প্রদান করা হয়েছিল। হাইসব কর্পোরেশন উদ্যোগের বার্ষিক সাধারণ সভার অনলাইন প্ল্যাটফর্ম, ই ভোটিং সহ ডিজিটাল এজিএম এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করছে। উদ্যোগের সভায় আরও উপস্থিত রয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, মিডিয়া ব্যক্তিবর্গ, আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম, ভার্চুয়াল এজিএম সার্ভিস প্রোভাইডার, মেসার্স হাইসব কর্পোরেশনের প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ আশরাফুল হক এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ। উদ্যোগের সাধারণ সভায় সভাপতিত্ব করার জন্য কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ হোসেন মহোদয়কে অনুরোধ করছি। অনুমতি দেওয়া গেল। প্রিয় শেয়ারহোল্ডারবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে অত্র কোম্পানি এ শ্রেণীভুক্ত কোম্পানি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে তালিকাভুক্ত রয়েছে। বিগত মার্চ 27, 2024 ইংরেজি তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক ইস্যুকৃত চিঠি, যার সূত্র নং BSEC/ICAD/SRIC/2024/318/87 এর মাধ্যমে অত্র কোম্পানি সহ যে সকল কোম্পানি বিগত 5 বছর যাবৎ টানা এ শ্রেণীভুক্ত কোম্পানি হিসেবে তালিকাভুক্ত রয়েছে, তাদেরকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করার অনুমতি প্রদান করেছে। সম্মানিত উপস্থিতি, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত আজকের এই বার্ষিক সাধারণ সভার সকল পরিচালকবৃন্দ এবং 188 জন শেয়ারহোল্ডার লগ ইন করেছে বিদায় কোম্পানি আইন 1994 এর ধারা 85 এর 2 এর খ এবং কোম্পানির সংবিধির 69 নং অনুচ্ছেদ মোতাবেক সবার শুরু করার কোরামপূর্ণ হয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি এর আজকের 38তম বার্ষিক সাধারণ সভার কোরামপূর্ণ হওয়ায় মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নিকট অর্থ কোম্পানির 38তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু এবং সঞ্চালন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া গেল। মাননীয় চেয়ারম্যান মহোদয় সদয় সম্মতিক্রমে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি এর 38তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু করা হলো। সবার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা সালেহ আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. النجم والشجر يسجدان. صدق الله العظيم. আমরা সকলেই আমাদের আজকে সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসির 38তম এই সভায় আমাদের শেয়ার হোল্ডার ভাই বোনদের পক্ষ থেকে যারা ইন্তেকাল করেছেন এবং যাদের মাতা পিতা ইন্তেকাল করেছেন এবং আমাদের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বাবা সহ আরও আমাদের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ অনেকে ইন্তেকাল করেছেন এবং আমাদের কোম্পানির অনেক কর্মকর্তা কর্মচারীবৃন্দ ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেয়। তাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে বিসমিল্লাহর সাথে একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. একবার দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, সবার শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করা হয়েছে। ইসালে সওয়াবের উদ্দেশ্যে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পাঠ করা হয়েছে। হাদিয়াগুলোকে কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে দিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ তাআলা, আজকের এই সবার সংযুক্ত রয়েছেন আমাদের শেয়ার হোল্ডার ভাই এবং বোনেরা এবং আমাদের পরিচালনা পর্ষদের অনেক সদস্যবৃন্দ। আয় আল্লাহ তাআলা, যারা উপস্থিত রয়েছেন এবং যারা অনুপস্থিত রয়েছেন, মেহেরবানি করে প্রত্যেককে আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ তাআলা, প্রত্যেকের প্রিয় আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সহ যারা ইন্তেকাল করেছেন, মেহেরবানি করে আমরা যা কিছু তেলাওয়াত করেছি আর সবগুলো তাদের আমলনামায় পৌঁছে দেন। আয় আল্লাহ তাআলা, তাদের প্রত্যেককে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, তাদের কবর আযাবকে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। আয় আল্লাহ তাআলা, এই হামের মহামারীতে যারা ইন্তেকাল করেছেন, যেই সকল শিশুরা ইন্তেকাল করেছেন, তাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের শেয়ার হোল্ডার ভাই এবং বোনদের যত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, তাদেরকে আপনি মাফ করে দেন। প্রত্যেককে আপনি সবর করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের কোম্পানি যেন আমাদের শেয়ার হোল্ডার ভাইদের সহযোগিতায় আরও সামনের দিকে আরও অগ্রসর হতে পারে এবং সফলতার শিখরে পৌঁছতে পারে, আপনি প্রত্যেককে সেইভাবে ভূমিকা রাখার তৌফিক নসিব করে দেন। সবাইকে মাফ করে দেন। আমাদের শেয়ার হোল্ডার ভাই বোনেরা সহ এবং আমাদের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ অনেকে অসুস্থ রয়েছেন, মেহেরবানি করে প্রত্যেককে আপনি শেফায়ে কামিলা আজলা দায়মা নসিব করেন। আয় আল্লাহ তাআলা, আপনি প্রত্যেককে নসিব করে দেন। বরকত মাসের উসিলায় আয় আল্লাহ তাআলা, মুহররম মাসের উসিলায় আমাদের দোয়াখানিকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরু কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাফেজ মাওলানা সালেহ আহমদ সাহেবকে ধন্যবাদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর আমি আজকের সবার মাননীয় চেয়ারম্যান মহোদয়কে তার স্বাগত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত শেয়ার হোল্ডারগণ, উদ্যোক্তাবৃন্দ, প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা কর্মচারীগণ ও মিডিয়াবর্গ, আসসালামু আলাইকুম। আজ 18 জুন 2026 সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসির 38তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। সবার শুরুতে আমি মোহাম্মদ মাসুদ হোসেন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান হিসাবে সবাইকে জানাই আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা। বিগত দিনে আমাদের অনেক সহকর্মী, আত্মীয় স্বজন ও শেয়ার হোল্ডার যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দু, আপনারা হয়তো অবগত আছেন যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি দেশের প্রথম প্রজন্মের অন্যতম নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির, যা নভেম্বর 1987 ইংরেজিতে অনুমোদন প্রাপ্ত হয়ে নন লাইফ ব্যবসা শুরু করেন। কোম্পানিটি 1995 সালে ঢাকা স্টক এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন 100 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 53,14,48,230 টাকা। সম্মানিত উপস্থিতি, উন্নয়নশীল দেশের মতো আমাদের দেশে আজ নতুন শতাব্দীর নতুন চ্যালেঞ্জের সম্মুখীন। এই চ্যালেঞ্জকে সামনে রেখে
অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি আজ বীমা শিল্পে প্রথম সারিতে অবস্থান করছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি 2025 সালে গ্রস প্রিমিয়াম আয় করেছে প্রায় 61 কোটি টাকার উপরে, যা গত বছরে ছিল 59 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 4% আয় বৃদ্ধি পেয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে আমাদের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 384 কোটি টাকা, যা পূর্বে ছিল 379 কোটি টাকা। শত প্রতিকূলতা সত্ত্বেও এবছর আমাদের পরিচালনা পর্ষদ 12% নগদ লভ্যাংশ ঘোষণা করেছেন। এত বিষয়ে বিস্তারিত তথ্য উৎপাদ আমরা আমাদের বার্ষিক প্রতিবেদন 2025-এ উল্লেখ করেছি। ভালো ডিভিডেন্ড দেওয়ার কারণে কোম্পানিটির বর্তমান পুঁজিবাজারে এ গ্রেডে কোম্পানি হিসাবে দ্রুত সময়ের মধ্যে দাবি পরিশোধ সুনাম অর্জন করেছে। আমাদের পরিকল্পনা হলো সারা দেশে নিরবিচ্ছিন্ন গুণগত বীমা সেবার মাধ্যমে নন লাইফ বীমা সেক্টরে একটি রোল মডেল হিসাবে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করা। বর্তমানে আমাদের কোম্পানির ক্রেডিট রেটিং হচ্ছে AAA। আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং নিরসন পরিশ্রমের ফলে আমাদের কোম্পানি আজ দেশের বীমা শিল্পে অন্যতম একটি সুপ্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান হিসাবে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এর জন্য মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। সম্মানিত শেয়ার হোল্ডারগণ, আপনারা জানেন বীমা শিল্পের অভিভাবক বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বর্তমানে অনেক বেশি শক্তিশালী। তাদের সুদূর প্রসারী পরিকল্পনা ও দিক নির্দেশনা আমাদেরকে আগামী দিনের আরও বেশি আলোর পথ দেখাবেন বলে আমরা বিশ্বাস করছি। আশা রাখি সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি সম্মানিত গ্রাহকদের সেবা প্রদানের মাধ্যমে বীমা সেক্টর শীর্ষে অবস্থান করবে। এমত অবস্থায় কোম্পানির পরিচালনা পর্ষদের যথোপযুক্ত পরামর্শ ও গতিশীল নেতৃত্বে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দক্ষতা ও কর্মতৎপরতা, কর্মকর্তা কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং সর্বোপরি সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অধ্যক্ষার অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব কোম্পানির সচিব মোহাম্মদ নুরুল আলম সাহেবের নিকট অর্পণ করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সুধী, এই পর্যায়ে আজকে সবার সভাপতি মহোদয়ের সদয় সম্মতি সাপেক্ষে আমি সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি এর 38তম বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচিসমূহ পাঠ করছি। Agenda 1, Audited Financial Statements, Directors Report and Auditors Report. To receive, consider and adopt the financial statements for the year ended on 31st December 2025, together with the Directors Report and Auditors Report thereon. Agenda 2, Dividend. To approve 12% cash dividend for all shareholders for the year ended on 31st December 2025 as recommended by the Board of Directors. Agenda 3, Election Re-election of Directors. To elect directors of the company in the vacancies caused by retirement on rotation in accordance with the provisions of 107 and 108 of the Articles of Association of the company. Agenda 4, Appointment of independent directors. To appoint Ms. Gulshanara Afroza and Mr. Abu Said Mojumdar FCA as the independent directors of the company as approved by the Bangladesh Securities and Exchange Commission or BSEC. Agenda 5, Appointment of statutory auditors. To appoint statutory auditors for the year 2026 and fix their remuneration. Agenda 6, Appointment of compliance auditors as per Corporate Governance Code 2018 issued by the Bangladesh Securities and Exchange Commission. To appoint BSEC Corporate Governance Compliance Auditor for the year 2026 and to fix their remuneration.
Agenda 7, to appointment of compliance auditors as per Corporate Governance Guideline 2023 issued by IDRA. To appoint IDRA Corporate Governance Compliance Auditor for the year 2026 and to fix their remuneration. And a special resolution, Agenda 8, to change the name of the company to Central Islamic Insurance PLC from Central Insurance PLC. To adopt the change of registered name of the company to Central Islamic Insurance PLC from Central Insurance PLC, and to amend the relevant words and clauses of the Memorandum of Association and Articles of Association of the company by adopting a special resolution. সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক বিগত 10 মার্চ 2021 ইংরেজি তারিখে ইস্যুকৃত ডিরেক্টিভসের ধারা নং 5 এর বিধান পরিপালনে 48 ঘন্টা পূর্বেই অত্র এজিএম এর লিংক ওপেন করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এজিএম এ যুক্ত হয়ে তাদের মূল্যবান প্রশ্ন ও মতামত এবং এজেন্ডাগুলোতে ভোট প্রদান করেছেন। যারা এখনো ভোট প্রদান করেননি তাদেরকে তাদের মূল্যবান ভোট প্রদান করার জন্য সবাই অনুরোধ করছি। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আমরা আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি যে দেশে প্রচলিত কোম্পানি আইনের বিধান মোতাবেক অত্র সাধারণ সভার 21 দিন পূর্বে আপনাদের ইমেইলে গত 28 মে 2026 ইংরেজি তারিখে অধ্যকার সভার নোটিশ পাঠানো হয়েছিল এবং অতঃপর আপনাদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে অধ্যকার 38তম বার্ষিক সাধারণ সভায় যোগদানের লিঙ্ক প্রেরণ করা হয়েছিল। তাছাড়া কোম্পানির ওয়েবসাইটেও অধ্যকার সভা যোগদানের লিঙ্ক আপলোড করা হয়েছে এবং ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও সেই লিঙ্ক আমরা আপনাদেরকে সরবরাহ করেছি। সম্মানিত সকল শেয়ার মালিকদের নিকট ইমেইলে এবং সংশ্লিষ্ট সকল রেগুলেটরি অথরিটির নিকট বিধি মোতাবেক অত্র কোম্পানির বার্ষিক প্রতিবেদন 2025 এর হার্ড কপি বিগত জুন 4, 2026 ইংরেজি তারিখে প্রেরণ করা হয়েছিল, যা দেশে প্রচলিত কোম্পানি আইনের বিধান মোতাবেক সাধারণ সভার 14 দিন পূর্বে প্রেরণ করার বাধ্যবাধকতা মান্য করে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি কোম্পানির ওয়েবসাইটেও বার্ষিক প্রতিবেদন 2025 আপলোড করা হয়েছে। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দদের মধ্যে অনেকেই ইমেইলে এবং এজিএম লিঙ্কের মাধ্যমে তাদের মূল্যবান প্রশ্ন এবং মতামত প্রদান করেছেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে উক্ত মতামত থেকে বার্ষিক প্রতিবেদন এবং কোম্পানির সার্বিক বিষয়ে প্রদানকৃত মন্তব্যসমূহ আপনাদের সদয় অবগতির জন্য আমি পড়ে শোনাব। কোম্পানির বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজন করায় এজিএম লিঙ্ক এবং ইমেইলে আমাদেরকে অনেক সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেছে। তাছাড়াও বেশ কিছু সংখ্যক শেয়ারহোল্ডার যে সকল মন্তব্য পাঠিয়েছে তা একত্রিত করে মূল বিষয়সমূহ আমি এখানে তুলে ধরছি। সম্মানিত শেয়ারহোল্ডার মোহাম্মদ তোফাজ্জল হোসাইন, BOID নাম্বার 120242061731414। উনি বলেছেন থ্যাঙ্কস ফর এজিএম, গুড ফর ডিভিডেন্ড ফর দ্য ইয়ার। মিস্টার মহসিন হোসেন, BOID নাম্বার 120321006788189 থ্যাঙ্কস ফর এজিএম, গুড ফর ডিভিডেন্ড ফর দ্য ইয়ার। মিস্টার আজাদ হোসেন বাচ্চু, BOID নাম্বার 120242043485420, তিনি থ্যাঙ্কস জানিয়েছেন এবং গুড ফর ডিভিডেন্ড বলেছেন। মিস্টার খালেদ হোসেন, BOID নাম্বার 12032100614725224, উনি 38তম বার্ষিক সাধারণ সভার শুভেচ্ছা জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন ভালো ডিভিডেন্ড দেওয়ার জন্য। মিস্টার খালেদ হোসেন, BOID নাম্বার একই, উনি আরেকটা BOID থেকে একই রকম ধন্যবাদ জানিয়েছেন। মাসুদুর রহমান খান, BOID নাম্বার 12050800119154661, উনি বলেছেন গুড কোম্পানি, থ্যাঙ্কস ফর দ্য গুড ডিভিডেন্ড। মিস্টার ইকবাল হোসেন, BOID নাম্বার 12032100645900173, থ্যাঙ্কস ফর অল দ্য বেস্ট ম্যানেজমেন্ট। শঙ্কর কুমার মল্লিক, BOID নাম্বার 120443001534065, উনি জানিয়েছেন অনারেবল চেয়ারম্যান, দ্য ম্যানেজিং ডিরেক্টর CEO of the company, the executives, company secretary, dear shareholders and I'd like to thanks
for arranging the 38th general meeting to conduct through digital platform. I'd like also to give some observation on agenda 1. Honorable Chairman, thanks for Board of Directors dividend recommended 12% cash dividend. Honorable Chairman, gross premium and net premium this year under property is increasing. However, the investment and other income is increasing. উনি চেয়ারম্যান মহোদয় এবং বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন। Mr. Afsaruddin Sarkar, BOD number 120264000005039. Bismillah Rahman Rahim. আমি মোহাম্মদ আফসারউদ্দিন সরকার, BOD number 120264000005039. সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসির 38তম বার্ষিক সাধারণ সভায় সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং সম্মানিত পরিচালক মণ্ডলী, সবার সম্মানিত এমডি সকলকে ধন্যবাদ জানিয়েছেন 12% ডিভিডেন্ড দেওয়ার জন্য। মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনি যেভাবে প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাকে ধন্যবাদ। আপনার বোর্ড অফ ডিরেক্টরসকে ধন্যবাদ। আগামীতে আমরা একই ধরনের ডিভিডেন্ড প্রত্যাশী। আপনাদের সাথে আমরা অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। আপনি গতিশীল নেতৃত্বে কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। উনি আরও বলেছেন, বোর্ড অফ ডিরেক্টরস আপনারা অত্যন্ত দক্ষ এবং মেধাবী এবং শেয়ার ডিপার্টমেন্টের জন্য শুভেচ্ছা রইল। আমি সকলের সুস্থতা কামনা করছি। আগামীতে সকলকে নিয়ে একই রকমভাবে ডিভিডেন্ড দিবেন, তার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। মিস্টার মনসুরে খুদা, বিআইডি নম্বর 12045900001842217. Thanks to Chairman MD Board of Directors for conducting the AGM digital platform, and also thanks for 12% cash dividend, and it is a good amount of dividend. Mr. Saifuddin Bhuiya, BOD number 120164003736233. Salam to all officials, and also thanks to the directors for good dividend and best of luck for the future. Mr. Enamul Haq, uni bolechen thanks for everybody. Mr. Salina Ahmed Bhuiya, salam to all and thanks for good dividend and best wishes for the success of the company. Ms. Salina Ahmed Bhuiya, thanks for dividend, pray for the best of the company. Mr. Mizanur Rahman, thanks all. Abul Murtaza Mujumdar, thanks to all. Anwar Hussain Khan জানিয়েছেন thanks to all directors. Mr. Jalaluddin উনি বলেছেন thanks to all directors and everybody of the management. Mohammad Tanjil Hussain, thank you very much for the good dividend. Mr. ABM Jiaur Rahman Siddiqui বলেছেন thanks everybody of the directors, board of directors. ABM Tazrifat Rahman বলেছেন thank you very much. Mr. Nurul Amin, আসসালামু আলাইকুম, আপনারা সামনের দিকে আরও এগিয়ে যাবেন, ভালো ভালো ডিভিডেন্ড দিবেন এই প্রত্যাশা রাখি। Mrs. Kamrun Nahar Jia, thank you very much everybody. Jubair Islam বলেছেন thanks honorable chairman, managing director and board of directors. Mr. Zubair Islam, thanks to all and best of luck for the future, good performance. MD Asadullah Galib বলেছেন everybody thanks for attending the AGM and best of luck for the future. Mr. Abdul Mutin Shahid, আসসালামু আলাইকুম, 12% নগদ লভ্যাংশ দেয় সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ পরিচালক মণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের সঠিক দিক নির্দেশনায় প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং চমৎকার একজন ভালো মুখ্য নির্বাহী কর্মকর্তা পেয়েছেন এবং কোম্পানির ঊর্ধ্বতন ম্যানেজমেন্টকে উনি ধন্যবাদ জানিয়েছেন। জিয়াউর রহমান চেয়ারম্যান সাহেবকে সঠিক সময় মিটিং এবং লিঙ্ক দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সবসময় ডিভিডেন্ডের ধারাবাহিকতা বজায় রাখবেন এই আশা ব্যক্ত করছি। আব্দুল কাদের সরকার বলেছেন, আব্দুল কাদের সরকার, আমি বিওআইডি নাম্বার 1203710204029 সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসির 38তম বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ, 12% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার জন্য পরিচালক মণ্ডলীকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, দীর্ঘায়ু কামনা করছি। মিস Hasina Banu বলেছেন thanks for arranging the AGM on digital platform and thank you for the dividend. Mr. Joshim বলেছেন সেন্ট্রাল ইন্স্যুরেন্সের সাফল্য কামনা করছি। মিস্টার নজরুল ইসলাম বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ টু অল। মিস্টার মহসিন হোসেন বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। শেখ জাহাঙ্গীর আলম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, 38তম বার্ষিক সাধারণ সভা সম্মানিত চেয়ারম্যান পরিচালক মণ্ডলীকে ধন্যবাদ জানাতে চাই এবং শেখ জাহাঙ্গীর আলম একই রকম ধন্যবাদ জানিয়েছেন
শাহ আলম বাবু, BOID নাম্বার 12021400100 14006, ফোলিও নাম্বার 10771। ডিজিটাল প্ল্যাটফর্মে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি 38তম বার্ষিক সাধারণ সভায় নিম্নরূপ মতামত এবং প্রশ্ন রাখছি আমি। 2025 সালে গ্রস প্রিমিয়াম গত বছরের তুলনায় 3.4% বৃদ্ধি পেয়েছে, যা ইতিবাচক, এবং নিট প্রিমিয়াম গত বছরের তুলনায় 4.4% বেড়েছে, তা 41.56 কোটি টাকা। এবং আপনাদেরকে ধন্যবাদ। 2016 সাল থেকে গ্রস ক্লেমের উল্লেখ করা হয়নি, এগুলো উল্লেখ করলে ওয়েবসাইটে দিলে ভালো হতো। 2016 থেকে 2025 পর্যন্ত 10 বছরের ক্লেম কত, সেগুলো সন্তোষজনক ব্যাখ্যা ওয়েবসাইটে থাকলে ভালো হতো। আন্ডাররাইটিং প্রফিট এবং গ্রস প্রিমিয়াম পর্যালোচনা করে দেখা যায় বিগত 5 বছরে গ্রস প্রিমিয়াম বেড়েছে 13.40 কোটি, যা 28.7%, এবং এটি সন্তোষজনক বিষয় এবং সামঞ্জস্যপূর্ণ। ইনভেস্টমেন্ট ইনকাম পর্যালোচনা করে দেখা যায় ইনভেস্টমেন্ট ইনকাম বিগত 5 বছরের তুলনায় বেড়েছে 12.7%। 2025 সালে গ্রস প্রিমিয়াম 60 কোটি টাকা, কিন্তু এই বিষয়ে সংখ্যালঘু শেয়ার হোল্ডাররা আপনাদের কাছে জানতে চাচ্ছে। এজেন্ট কমিশন অ্যালাউয়েবল এজেন্সি প্রদান করার জন্য ধন্যবাদ। ম্যানেজমেন্ট এক্সপেন্সেস সামান্য কম হয়েছে, তার জন্য ধন্যবাদ। FDR স্থিরতা ধরে রাখার জন্য ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয়, এবং MD সাহেবকে আমরা স্বাগত জানাই। তার কাছে আমরা আরও ভালো কিছু প্রত্যাশা করছি। ধন্যবাদ সকলকে। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আপনারা জানেন যে এতদ বিষয়ে ইলেকট্রনিক সিস্টেমে আপনাদের মূল্যবান মতামত, বক্তব্য, মন্তব্য, ভোট প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা 48 ঘন্টা আগ থেকে আমাদের সিস্টেম চালু রেখেছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই কমেন্ট বক্সে মন্তব্য উপস্থাপন করেছেন। এই পর্যায়ে আপনাদের উপস্থাপিত প্রশ্ন এবং মতামতের সারসংক্ষেপ যুক্তিখণ্ডনমূলক বক্তব্য পেশ করার জন্য অত্র কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাকিবুর রহমান খান মহোদয়কে বিনীত অনুরোধ করছি। বক্তব্য রাখবেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাকিবুর রহমান খান মহোদয়। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্য 18 জুন 2026 খ্রিস্টাব্দ অনলাইনে অনুষ্ঠিত সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসির 38তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সম্মানিত পরিচালকবৃন্দ, প্রিয় শেয়ার হোল্ডারবৃন্দ, নিরীক্ষকবৃন্দ, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকের এই বার্ষিক সাধারণ সভায় কোম্পানির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত হতে যথাসময়ে সবাই সংযুক্ত হয়েছেন, ভোট প্রদান এবং আমাদেরকে সহযোগিতা করেছেন, সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিপূর্বে প্রতিটি সভায় আপনাদের সরব উপস্থিতি, মূল্যবান ভোট, পরামর্শ ও সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আজকেও আপনারা সভা সুন্দরভাবে সম্পন্ন করার ক্ষেত্রে অনুরূপভাবে সহযোগিতা অব্যাহত রাখবেন, আমরা সে প্রত্যাশা রাখছি। আপনারা জানেন সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি এদেশের প্রাইভেট সেক্টরে নন লাইফ বিমা কোম্পানি সমূহের মধ্যে প্রথম প্রজন্মের একটি কোম্পানি। অত্র কোম্পানি 12 নভেম্বর 1987 সালে অনুমোদন লাভ করে এবং দেশের বিমা সেক্টরে একটি সফল ও সুপ্রতিষ্ঠিত কোম্পানি হিসাবে ইতিমধ্যে অবস্থান সুদৃঢ় করেছে। শেয়ার হোল্ডারদের বিনিয়োগের সর্বাধিক সুরক্ষা ও রিটার্ন নিশ্চিত এবং গ্রাহক সেবার জন্য বিমা সেক্টরে অত্র কোম্পানির বেশ সুনাম রয়েছে। শেয়ার হোল্ডারবৃন্দ, কোম্পানির 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত বছরে কোম্পানির আয় ব্যয় এবং সার্বিক ব্যবসায়িক চিত্র, বার্ষিক প্রতিবেদন, পরিচালকবৃন্দের প্রতিবেদন ও নিরীক্ষকের প্রতিবেদনে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। তথাপি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বর্তমানে আমাদের দেশে 46টি সাধারণ বীমা কোম্পানি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। ফলে আমাদেরকে প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। আপনারা জানেন বীমা কোম্পানি সমূহের নিয়ন্ত্রক সংস্থা
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ বীমা খাতের উন্নয়ন, শৃঙ্খলায়ন, নতুন বীমা প্রকল্প প্রণয়ন ও বীমা ক্ষেত্র সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নিয়ম বহির্ভূত ব্যবসায়িক প্রতিযোগিতা বন্ধে বেশ কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। ফলে আমার বিশ্বাস ভবিষ্যতে বীমা সেক্টর আরও পথ দেখাবে এবং জাতীয় অর্থনীতিতে বীমা আরও বেশি অবদান রাখবে। এক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের প্রিয় কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবে এবং বীমা সেক্টরের শীর্ষস্থানে অবস্থান করবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। পরিশেষে আমি কোম্পানির আজকের এই বার্ষিক সাধারণ সভাসহ সার্বিক ক্ষেত্রে সহযোগিতার জন্য সম্মানিত পরিচালক পর্ষদ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বিএসইসি, ডিএসই, সিএসই নিরীক্ষক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কোম্পানির উত্তরোত্তর অগ্রগতি এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাকিবুর রহমান খান মহোদয়কে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত শেয়ার মালিকবৃন্দ, বিগত মে 28, 2026 ইংরেজি তারিখ রোজ বৃহস্পতিবার জাতীয় বাংলা দৈনিক বাংলাদেশ সমাচার পৃষ্ঠা নং 3, জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি পৃষ্ঠা নং 3, অনলাইন পোর্টাল আজকের পুঁজিবাজারে অত্র কোম্পানির 38তম বার্ষিক সাধারণ সভার নোটিশ প্রকাশিত হয়েছিল। তাছাড়া আপনাদের নিকট ইমেইলের মাধ্যমে নোটিশ এবং বার্ষিক প্রতিবেদন 2025 প্রেরণ করা হয়েছে। উক্ত বার্ষিক প্রতিবেদন বা অ্যানুয়াল রিপোর্টের 10 নং পৃষ্ঠায় নোটিশটি সংযোজিত রয়েছে। যথাসময়ে নোটিশটি আপনাদের নিকট প্রেরণ করা হয়েছে বিধায় নোটিশে বর্ণিত আলোচ্য সূচিগুলো পঠিত বলে গণ্য করা হলো। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন যে অত্র সাধারণ সভা তথা এজিএম এর 48 ঘন্টা পূর্ব থেকে এজিএম শুরু করার সময় পর্যন্ত ভোটিং সিস্টেম খোলা ছিল। ধন্যবাদ সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দকে আপনাদের মূল্যবান ভোট প্রদান করার জন্য। এই পর্বে আমি আজকের সভার আলোচ্য সূচিসমূহ এবং আলোচ্য সূচির বিপরীতে ভোটের ফলাফল ঘোষণা করছি। Agenda 1: to receive, consider and adopt the audited financial statements for the year ended on 31st December 2025 together with the director's report and auditor's report thereon. আলোচ্য সূচি 1: ডিসেম্বর 31, 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী সমূহ, নিরীক্ষকের প্রতিবেদন, পরিচালক মণ্ডলীর প্রতিবেদন গ্রহণ এবং বিবেচনা ও অনুমোদন। বিগত 28 এপ্রিল 2026 ইংরেজি তারিখে পরিচালনা পর্ষদের 269তম পর্ষদ সভায় 2025 সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী যথারীতি বিবেচনাপূর্বক গ্রহণ করা হয়েছিল। এতৎপ্রসঙ্গে আমাদের বার্ষিক প্রতিবেদন 2025 প্রত্যেক শেয়ারহোল্ডারদের নিকট প্রেরণ করা হয়েছে। উক্ত প্রতিবেদনটি একই সাথে আমাদের ওয়েবসাইট www.cicl-bd.com এ আপলোড করা রয়েছে। উক্ত প্রতিবেদনের 10 নং পৃষ্ঠায় এজিএম এর নোটিশ উল্লেখ করা হয়েছে। 68 থেকে 81 পৃষ্ঠায় ডিরেক্টরস রিপোর্ট, 82 থেকে 83 পৃষ্ঠায় রিপোর্ট অন অডিট কমিটি, 84 থেকে 85 পৃষ্ঠায় রিপোর্ট অন নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি, 86 থেকে 88 পৃষ্ঠায় ম্যানেজমেন্ট ডিসকাশন অ্যান্ড অ্যানালিসিস, 123 থেকে 136 পৃষ্ঠায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক বিগত 3রা জুন 2018 ইংরেজি তারিখে ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স কোড 2018 এর পরিচালন বিষয়ক কমপ্লায়েন্স রিপোর্ট, 138 থেকে 144 পৃষ্ঠায় আইডিআরএ কর্তৃক বিগত 19 অক্টোবর 2023 ইংরেজি তারিখে ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023 পরিপালন বিষয়ক কমপ্লায়েন্স রিপোর্ট এবং আমাদের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস কর্তৃক সমূল্যায়ন রিপোর্ট সন্নিবেশিত রয়েছে। 180 থেকে 185 পৃষ্ঠায় ইন্ডিপেন্ডেন্ট অডিটর্স রিপোর্ট, 186 থেকে 215 পৃষ্ঠায় অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড নোটস সন্নিবেশিত রয়েছে।
আপনাদের সদয় বিবেচনার জন্য তা উপস্থাপন করা হলো। সম্মানিত শেয়ারহোল্ডার বিন্দু, রেকর্ড অনুযায়ী আলোচ্য সূচি 1-এর পক্ষে শতভাগ ভোট পড়েছে এবং বিপক্ষে কোনো ভোট পড়েনি। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি আলোচ্য সূচিটির পক্ষে বেশি ভোট পড়ায় আলোচ্য সূচি 1 গৃহীত এবং অনুমোদিত হয়েছে মর্মে প্রতীয়মান হলো। সুতরাং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত এবং অনুমোদিত হয়েছে মর্মে গণ্য করা হলো। গৃহীত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে 31 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক মণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন গৃহীত, বিবেচিত এবং অনুমোদিত হলো। Resolution adopted. Resolved that the audited financial statements of the company for the year ended on 31st December 2025, along with the reports of auditors and directors thereon as laid before the meeting, be and are hereby received, approved, and adopted unanimously. Agenda 2. To declare 12% cash dividend for the year ended on 31st December 2025 as recommended by the Board of Directors. আলোচ্য সূচি 2 ডিসেম্বর 31, 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের অর্জিত মুনাফার বিপরীতে পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশের ভিত্তিতে 12% নগদ লভ্যাংশ ঘোষণা। সম্মানিত সুধী, বিগত এপ্রিল 28, 2026 ইংরেজি তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের 269তম সভায় কোম্পানির পরিচালক মণ্ডলী 2025 সালের জন্য 12% নগদ লভ্যাংশ প্রদান করার জন্য সুপারিশ করেছিল। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আমরা অনলাইনে দেখতে পাচ্ছি আলোচ্য সূচির পক্ষে শতভাগ ভোট পড়েছে, ফলে আলোচ্য সূচি 2 গৃহীত এবং অনুমোদিত হয়েছে বলে গণ্য করা হলো। সুতরাং আলোচ্য সূচি 2-এ উপস্থাপিত লভ্যাংশ বিষয়ক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত এবং অনুমোদিত হয়েছে বলে গণ্য করা হলো। গৃহীত সিদ্ধান্ত হচ্ছে 31 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত 12% নগদ লভ্যাংশ অনুমোদনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত এবং অনুমোদিত হলো, যার রেকর্ড ডেট অর্থাৎ মে 20, 2026 ইংরেজি তারিখে অত্র কোম্পানির সকল তালিকাভুক্ত শেয়ার মালিকের নিকট প্রেরণ করা হবে। Resolution adopted. Resolved that a 12% cash dividend, that is Taka 1.2 paisa against each share as recommended by the Board of Directors for the year ended on 31st December 2025 be and is hereby adopted and approved to pay all shareholders of the company whose names appeared in the register of the members on record date, that is May 20, 2026, unanimously. Agenda 3. To elect directors of the company in the vacancies caused by retirement on rotation in accordance with the provisions of Paranong 107 and 108 of the Articles of Association of the company. আলোচ্য সূচি 3 অত্র কোম্পানির সংঘবিধি আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের অনুচ্ছেদ 107 এবং 108 অনুযায়ী পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের অবসর গ্রহণ এবং পুনর্নির্বাচন অনুমোদন। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, অত্র কোম্পানির জন্য কোম্পানি আইনের ধারা 91 উপধারা 2 এবং অত্র কোম্পানির সংঘবিধি আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের অনুচ্ছেদ 107, 108 অনুযায়ী প্রতিটি বার্ষিক সাধারণ সভায় 1/3 পরিচালকগণকে অবসর গ্রহণ করতে হয় এবং অবসর গ্রহণকারী পরিচালকগণ পুনরায় পুনর্নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হন। সে অনুযায়ী গ্রুপ এ হতে পরিচালক জনাব মোহাম্মদ তৈয়বুর রহমান, জনাব ইফতিখার মালিক, জনাব শাহরিয়ার জাহান, জনাব আবু মোহাম্মদ এবং গ্রুপ বি হতে পরিচালক জনাব সাব্বিরুল কবির এবং জনাব মোহাম্মদ মুসা কোম্পানির আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অনুযায়ী উক্ত 6 জন পরিচালক অবসর গ্রহণ করেন এবং যোগ্য বিধায় তারা সকলেই পুনরায় নিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তাদের পুনর্নিয়োগের বিষয়টি পর্ষদ সভার সুপারিশের ভিত্তিতে অত্র সাধারণ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, অনলাইনে আমরা দেখতে পাচ্ছি আলোচ্য সূচি 3-এর পক্ষে
শতভাগ ভোট পড়েছে, তাই এর মধ্য দিয়ে অবসর গ্রহণকারী পরিচালক এ গ্রুপ হতে জনাব মোহাম্মদ তৈবুর রহমান, জনাব ইফতিহার মালিক, জনাব শাহরিয়ার জাহান, জনাব আবু মোহাম্মদ এবং বি গ্রুপ হতে জনাব সাব্বিরুল কবির, জনাব মোহাম্মদ মুসা পরিচালক পদে পুনর্নির্বাচিত হলেন। গৃহীত সিদ্ধান্ত হচ্ছে দেশে প্রচলিত কোম্পানি আইন এবং অত্র কোম্পানির সংঘবিধি অনুযায়ী কোম্পানির পরিচালক গ্রুপ ক হতে মোহাম্মদ তৈবুর রহমান, জনাব ইফতিহার মালিক, জনাব শাহরিয়ার জাহান, জনাব আবু মোহাম্মদ, খ গ্রুপ হতে জনাব সাব্বিরুল কবির, জনাব মোহাম্মদ মুসা পরিচালক পদ হতে অবসর গ্রহণ করেন এবং তারা সকলে আবার সকল শেয়ার মালিক কর্তৃক পরিচালক হিসেবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে পুনর্নির্বাচিত হলেন। Resolved with the requisite majority that in terms of Companies Act 1994 and Articles of Association of the company from Group A, Mr. Taibur Rahman, Mr. Iftihar Malik, Mr. Shahriyar Jahan, Mr. Abu Muhammad, and from Group B, Mr. Sabbirul Kabir and Mr. Muhammad Musa be and are hereby retired and re-elected as directors of the company, and their period of office is liable to determined by rotation of directors. Agenda 4. To appoint Ms. Gulshanara Afroja and Mr. Abu Said Mujumdar FCA as the independent directors of the company as approved by the Bangladesh Securities and Exchange Commission. আলোচ্য সূচি 4 বিএসইসির অনুমোদন ক্রমে জনাবা গুলশানারা আফরোজা এবং জনাব আবু সাইদ মজুমদার এফসিএ কে অত্র কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদন। সম্মানিত শেয়ারহোল্ডার বিন্দু, অত্র কোম্পানির দুটি স্বতন্ত্র পরিচালক পদ শূন্য হয়ে পড়ায় পরিচালনা পর্ষদ জনাবা গুলশান আরা আফরোজা এবং জনাব আবু সাইদ মজুমদার এফসিএ এর জীবন বৃত্তান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে অনুমোদনের জন্য প্রেরণ করেছিল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাছাই ক্রমে 11/3/2026 ইংরেজি তারিখে তাদের উভয়কে অত্র কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়োগ প্রদানের বিষয়ে সম্মতি প্রদান করেছিল। অতঃপর অত্র কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের উভয়কে নিয়োগ প্রদান করে অত্র সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করেন। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, অনলাইনে আমরা দেখতে পাচ্ছি এজেন্ডা নং 4-এর পক্ষে প্রায় শতভাগ ভোট পড়েছে, অর্থাৎ বিপক্ষে 17টি ভোট পড়েছে। গৃহীত সিদ্ধান্ত: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মতির ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালক হিসাবে জনাবা গুলশানারা আফরোজা এবং জনাব আবু সাইদ মজুমদার এফসিএ এর নিয়োগ সাধারণ শেয়ার মালিক কর্তৃক প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে অনুমোদিত হল। Resolution to be adopted. Resolved with the requisite majority that Ms. Gulshanara Afroja and Mr. Abu Said Mojumdar FCA be and are hereby appointed as the independent directors of the company as per consent given by the Bangladesh Securities and Exchange Commission BSEC. Agenda 5. To appoint statutory auditors of the company for the year ended on 31st December 2026 and fix their remuneration. আলোচ্য সূচি 5 ডিসেম্বর 31, 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক মেসার্স মাহফিল হক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টসকে দ্বিতীয়বারের মতো 2025 সালের অত্র কোম্পানির নিরীক্ষক হিসাবে নিরীক্ষা কার্য সম্পন্ন করেছিলেন। যথারীতি তারা অডিট রিপোর্ট জমা দেন 16 এপ্রিল 2026 ইংরেজি তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের 268তম সভায় তা গৃহীত হয়। অতঃপর দেখা যায় 23 এপ্রিল 2026 ইংরেজি তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তার ইস্যুকৃত অর্ডার নং BSEC/CAD/AAP/23/2014/Part 4
AAP-08 এর মাধ্যমে বিএসইসি ম্যাসার্স মাহফিল হক অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্টসকে পরবর্তী 1 বছরের জন্য শেয়ার বাজারে তালিকাভুক্ত যে কোনো কোম্পানিতে বিধিবদ্ধ নিরীক্ষক হিসাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করেন। ফলে অত্র কোম্পানির পরিচালনা পর্ষদ 28 এপ্রিল 2026 ইংরেজি তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের 269তম সভায় মেসার্স ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্টসকে ভ্যাট ব্যতীত 3,30,000 টাকা মাত্র ফিতে 31 ডিসেম্বর 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য অত্র কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক হিসাবে নিয়োগ প্রদান করে চূড়ান্ত অনুমোদনের জন্য অত্র সাধারণ সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দু, অনলাইনে আমরা দেখতে পাচ্ছি অত্র আলোচ্য সূচি 5-এর পক্ষে $2,31,22,823 ভোট পড়েছে এবং বিপক্ষে কোনো ভোট পড়েনি। ফলে আলোচ্যসূচি 5 অনুমোদিত হয়েছে মর্মে প্রতীয়মান হলো। গৃহীত সিদ্ধান্ত: মেসার্স ম্যাবস এন্ড জে পার্টনার চার্টার্ড অ্যাকাউন্টসকে ফি বাবদ ভ্যাট ব্যতীত 3,30,000 টাকা মাত্র ফিতে ডিসেম্বর 31, 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক হিসাবে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো। Resolution adopted. Resolved unanimously that Messrs. Mabs and J. Partners Chartered Accountants is appointed as the statutory auditors of the company for the year ended on 31st December 2026 with a remuneration of Taka 3,30,000 only excluding VAT. Agenda 6 to appoint BSEC Corporate Governance Compliance Auditors of the company for the year ended on 31st December 2026 and fix their remuneration. আলোচ্য সূচি 6 ডিসেম্বর 31, 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিএসইসি কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটর্স নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক বিগত জুন 3, 2018 ইংরেজি তারিখে ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স কোড 2018 এর পরিপালন বিষয়ক সার্টিফিকেশনের নিমিত্তে অত্র কোম্পানির পরিচালনা পর্ষদ মেসার্স সুরাইয়া পারভিন অ্যান্ড চার্টার সেক্রেটারিজকে মূল্য সংযোজন কর ব্যতীত 50,000 টাকা মাত্র ফিতে ডিসেম্বর 31, 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিএসইসি কর্তৃক ইস্যুকৃত কর্পোরেট গভর্নেন্স কোড কমপ্লায়েন্স বিষয়ক নিরীক্ষক হিসাবে নিয়োগ প্রদান করেছে এবং উক্ত নিয়োগ অনুমোদনের জন্য অধ্যক্ষার 38তম বার্ষিক সাধারণ সভায় উপস্থাপনের সুপারিশ করেছেন। আলোচ্যসূচি 6-এর পক্ষে 2,10,73,920 ভোট পড়েছে, বিপক্ষে 5টি ভোট পড়েছে। ফলে আলোচ্যসূচি 6 অনুমোদিত হয়েছে মর্মে প্রতীয়মান হল। গৃহীত সিদ্ধান্ত: মেসার্স সুরাইয়া পারভিন অ্যান্ড চার্টার সেক্রেটারিজকে ভ্যাট ব্যতীত 50,000 টাকা মাত্র ফিতে 31 ডিসেম্বর 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির বিএসইসি কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স বিষয়ক নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে অনুমোদিত হল। Resolved with the requisite majority that Messrs. Suraya Parvin and Associates Chartered Secretaries be and is hereby appointed as the BSEC Corporate Governance Compliance Auditors of the company for the year ended on 31st December 2026 with a remuneration of Taka 50,000 only excluding VAT. Agenda 7 to appoint IDRA Corporate Governance Compliance Auditors of the company for the year ended on 31st December 2026 and to fix their remuneration. আলোচ্যসূচি 7 ডিসেম্বর 31, 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আইডিআরএ কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটর্স নিয়োগ
এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আপনারা সকলেই নিশ্চয়ই অবগত রয়েছেন যে বাংলাদেশ বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA কর্তৃক প্রণীত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023-এর বিধান অনুযায়ী বর্ণিত গাইডলাইন পরিপালন বিষয়ক সার্টিফিকেশনের নিমিত্তে কোম্পানির পরিচালনা পর্ষদ মেসার্স উত্তম অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার সেক্রেটারিজকে ভ্যাট ব্যতীত 30,000 টাকা মাত্র ফিতে 31শে ডিসেম্বর 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির IDRA কর্তৃক স্বীকৃত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন কমপ্লায়েন্স বিষয়ক নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রদান করেছে এবং উক্ত নিয়োগ অনুমোদনের জন্য অধ্যক্ষর 38তম বার্ষিক সাধারণ সভায় বিষয়টি উপস্থাপনের জন্য সুপারিশ করেছেন। অত্র আলোচ্য সূচির পক্ষে 2,34,52,670 ভোট পড়েছে এবং বিপক্ষে কোনো ভোট পড়েনি, ফলে সর্বসম্মতিক্রমে আলোচ্য সূচি 7 অনুমোদিত হয়েছে মর্মে প্রতীয়মান হলো। গৃহীত সিদ্ধান্ত হচ্ছে মেসার্স উত্তম অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার সেক্রেটারিজকে ভ্যাট ব্যতীত 30,000 টাকা মাত্র ফিতে 31শে ডিসেম্বর 2026 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির IDRA কর্তৃক স্বীকৃত কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স বিষয়ক নিরীক্ষক হিসাবে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো। Resolved that Messrs. Uttam and Associates Chartered Secretaries be and is hereby appointed as the IDRA Corporate Governance Guideline Compliance Auditors of the company for the year ended on 31st December 2026 with remuneration of Taka 30,000 only, excluding VAT. A special business. Agenda 8. To change the name of the company to Central Islamic Insurance PLC from Central Insurance PLC. To adopt the change of registered name of the company to Central Islamic Insurance PLC from Central Insurance PLC and to amend the relevant words and clauses of the Memorandum of Association and Articles of Association of the company by adopting a special resolution. আলোচ্য সূচি 8 কোম্পানির নাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স PLC হতে সেন্ট্রাল ইসলামী ইন্স্যুরেন্স PLC-তে পরিবর্তন প্রসঙ্গে। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আমাদের কোম্পানির নাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স PLC এর স্থলে সেন্ট্রাল ইসলামী ইন্স্যুরেন্স PLC হিসাবে প্রতিস্থাপনের জন্য অনুমোদনের জন্য অত্র সভায় উপস্থাপন করা হয়েছে। অত্র আলোচ্য সূচির পক্ষে 2,42,20,658 ভোট পড়েছে এবং বিপক্ষে কোনো ভোট পড়েনি, ফলে আলোচ্য সূচি 8 সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে মর্মে প্রতীয়মান হল। গৃহীত সিদ্ধান্ত: সকল নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন ক্রমে অত্র কোম্পানির নাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স PLC এর স্থলে সেন্ট্রাল ইসলামী ইন্স্যুরেন্স PLC হিসাবে প্রতিস্থাপন করার অনুমোদন প্রদান করা হলো এবং কোম্পানি আইন 1994 অনুসারে কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের প্রাসঙ্গিক শব্দ এবং ধারাসমূহ সংশোধন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো। কোম্পানির সমস্ত বিধিবদ্ধ নথির শিরোনাম, লাইসেন্স এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিতে কোম্পানির পুরনো নামটি নতুন নাম দ্বারা প্রতিস্থাপিত হবে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস RJSC-তে অত্র পরিবর্তন সংক্রান্ত নথিপত্র জমাকরণ সহ এতদ সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ক্ষমতা প্রদান করা হলো। Resolution adopted. Resolved that the proposal of changing the registered name of the company to Central Islamic Insurance PLC from Central Insurance PLC in accordance with the Companies Act 1994 and to amend in the relevant words and clauses of the Memorandum and Articles of Association of the company be and is hereby approved unanimously,
subject to approval of relevant regulatory authorities. Further resolved that the old name of the company will be replaced by the new name in all statutory titles, documents, licenses, and other relevant documents. It is also resolved that the Chief Executive Officer of the company be and is hereby authorized to submit, among others, with the Register of Joint Stock and Companies and Firms RJSC for its acceptance and records, and to insert Central Islami Insurance PLC in the Memorandum of Association and Articles of Association of the company. সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আজকে সবার সকল এজেন্ডা ইতোমধ্যে উপস্থাপিত এবং অনুমোদিত হয়েছে। আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই আর কোনো আলোচ্যসূচি না থাকায় আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে তার সমাপনী বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি এর অধ্যকার 38তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। অনুমতি দেওয়া গেল। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত আজকের অধ্যকার 38তম বার্ষিক সাধারণ সভার এখানে সমাপ্তি ঘোষণা করা হলো।